বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জেপি ম্যাথ কেয়ারে স্বাগতম। আমরা আজকে অনুশীলনী 4.1 অষ্টম শ্রেণী 13 নম্বর অঙ্ক দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। আমরা এই অঙ্কের ক এবং খ নম্বর অঙ্কের সমাধান করব। প্রথমেই ক নম্বর। তো দেখো, ক নম্বর ছিল 5p - 3q ইন্টু p প্লাস 7q। আমরা যদি দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করতে চাই তাহলে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে এবির। আমরা জানি এবি সমান a প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার। আমরা প্রত্যেকটি রাশির যদি দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করতে চাই তাহলে আমাদের এবির সূত্র ফেলে আমাদের এখান থেকে অঙ্ক করতে হবে। তো আমাদের এখানে এবির সূত্র ফেলতে হলে আমাদের এখানে ধরে নিতে হবে এটা এ আর এটা বি, অর্থাৎ 5p - 7q এটা হচ্ছে এ সম্পূর্ণটা, এটা বি। তাহলে আমরা এবির সূত্র এখানে এভাবে প্রয়োগ করব। তাহলে আমরা এখানে সমান লিখব যে a প্লাস বি, এ বলতে 5p - 3q, এ বলতে 5p - 3q, এ হলো প্লাস বি বলতে p প্লাস 7q। তাহলে a প্লাস বি ডিভাইডেড 2 এর উপরে হোল স্কোয়ার মাইনাস আবার এ মাইনাস বি, এ বলতে 5p - 3q, এটা হলো এ, মাইনাস বি বলতে p প্লাস 7q, এটা হচ্ছে বি, ডিভাইডেড 2 হোল স্কোয়ার। দেখো এ বি, তাহলে এ প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার। তাহলে এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব। প্রথমে তো 5p - 3q, এরপরে প্লাস দ্বারা গুণ হবে, তাহলে এখানে প্লাস পি থাকবে প্লাস 7q হবে, ব্র্যাকেট তুলে দিয়ে আমরা প্লাস দিয়ে গুণ করলাম, ডিভাইডেড এখানে 2 এর উপর স্কোয়ার মাইনাস এখানে 5p - 3q মাইনাস পি মাইনাস প্লাসে মাইনাস 7q ডিভাইডেড 2 হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে 5p এবং p, তাহলে 6p, দুটাই প্লাসের 6p, এরপরে কিউ 3q 7q, এটা হচ্ছে মাইনাসের, এটা প্লাসের, তাহলে 7q থেকে 3q বাদ দিলে হবে প্লাস 4q ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস 5p থেকে p বাদ দিলে হবে 4p, এরপরে 3q এবং 7q দুইটাই কিন্তু মাইনাস, তাহলে দুইটা যোগ হবে, তাহলে মাইনাস 10q ডিভাইডেড 2 হোল স্কোয়ার। তো আমরা এখন এখান থেকে কমন নিব। দেখো এখান থেকে আমরা এই 2 কাটার জন্য আমরা এখান থেকে 2 কমন নিব। তাহলে 2 কমন নিলে এখানে থাকবে 3p প্লাস এখান থেকে 2 কমন নিলে 2q ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস এখান থেকে 2 কমন নিলে থাকবে 2p মাইনাস 10q থেকে 2 কমন নিলে থাকবে 5q ডিভাইডেড 2 হোল স্কোয়ার। তাহলে দেখো এই 2 কাটা, এই 2 কাটা, তাহলে থাকলো কি 3p প্লাস 2q হোল স্কোয়ার মাইনাস 2p মাইনাস 5q হোল স্কোয়ার। এটা হচ্ছে ক নম্বরের অ্যান্সার। তো আমরা এখন খ নম্বর অঙ্ক করব। তো দেখো খ নম্বর ছিল 6a প্লাস 9b 7b মাইনাস 8a। তাহলে আমরা এটাকে বি ধরে আমরা সূত্র প্রয়োগ করব এ বির সূত্র, a প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার। এ বলতে প্রথমটি, বি বলতে পরেরটি। তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করলে আমরা পাবো এখানে a, অর্থাৎ 6a প্লাস 9b, এটা হলো a, প্লাস বি বলতে 7b মাইনাস 8a, তাহলে a প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস আবারও এ মাইনাস বি, তাহলে 6a প্লাস 9b, এটা হচ্ছে a, মাইনাস বি বলতে 7b মাইনাস 8a, এটা হচ্ছে b, তাহলে a মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার। তাহলে আমরা এখন এখান থেকে ব্র্যাকেট তুলে দেবো মাঝখানে,
তাহলে এখানে হবে 6a প্লাস 9b প্লাস 7b মাইনাস 8a ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস এখানে 6a প্লাস 9b মাইনাস 7b মাইনাস মাইনাস প্লাস 8a ডিভাইডেড 2 হোল স্কোয়ার। তাহলে এখন যদি আমরা যোগ করি 6a এখানে 6a এখানে মাইনাস 8a, তাহলে এখানে কিন্তু মাইনাস 2a হবে। তাহলে আমরা মাইনাস 2a পরে নিব, আমরা বিটা আগে নিব 9b এবং 7b। তাহলে এখানে হবে 9 এবং 7, তাহলে 16b মাইনাস এখন মাইনাস 8a প্লাস 6a, তাহলে মাইনাস 2a। এর টার্ম হচ্ছে নেগেটিভ আসবে, এই জন্য আমরা এটা পরে নিয়েছি ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস এখানে 6a এবং 8a, তাহলে দুটা কিন্তু প্লাস, তাহলে 6 এবং 8 14a। এরপরে 9b থেকে 7b বাদ, তাহলে হবে কি প্লাস 2b ডিভাইডেড 2 হোল স্কোয়ার। তো এখন আমরা এই 2 কাটার জন্য আমরা উপরে 2 কমন নিব। তাহলে এখান থেকে 2 কমন নিলে কি হবে, এখান থেকে 2 কমন নিলে হবে 8b মাইনাস 2 কমন নিলে a ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস এখান থেকে 2 কমন নিলে হবে কি 7a প্লাস b, 2 কমন নিলে b ডিভাইডেড 2 হোল স্কোয়ার। তাহলে এখানে 2 2 কাটা, এই 2 কাটা, তাহলে থাকলো কি 8b মাইনাস a হোল স্কোয়ার মাইনাস 7a প্লাস b হোল স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে 13 খ নম্বরের অ্যান্সার। দুইটি বর্গের অন্তর্বে প্রকাশ, একটি হচ্ছে 8b মাইনাস a আর একটা হচ্ছে 7a প্লাস b। তাহলে এ পর্যন্ত আজকে আমরা এর পরবর্তী অঙ্ক নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।